এখন আমার কি দিন যাচ্ছে না? এই যে ওনাদের উঠাই দিবে হ্যাঁ, অটো রিক্সা এলাকায় ওঠে দিলে আমার এলাকা ভালো হবে। কেন সরকারের আয় বাড়বে, অলসতার কারণে অটো চালাইবে, দিক বিদিকে একটাও দেখবে না, আসি এখানে লাগিয়ে দিয়ে ও জায়গায় লাগিয়ে দিবে গাড়ি। আমরা সবাই ফ্যামিলি লিয়ে যে তারেক সাহেবের বাসভবনে উঠুম আর কি করবো? আমরা চাকরিও দিব না, কোনো কাম কাজের ব্যবস্থা করে দিব না, তো আমরা কি করবো? হঠাৎ করে যদি আমাদের অটো রিক্সা উঠায় দেয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে যাবে 100%। রিক্সার কারণে যানজট যদি হয়, কিন্তু সাধারণ গরিব মানুষ যদি ভালো থাকে তাহলে তো দেশটা ভালো থাকবে। আর গরিব মানুষ যদি অশান্তির থাকে তাহলে এই হাজার হাজার গরিব মানুষ রিক্সা বানাচ্ছে, এরা কোথায় যাবে বলেন? এখন আমার কি দিন যাচ্ছে না? এই যে ওনাদের উঠাই দিবে হ্যাঁ, অটো রিক্সা এলাকায় ওঠে দিলে আমার এলাকা ভালো হবে। কেন সরকারের আয় বাড়বে। এই অটো নিয়ে বিদ্যুতের অনেক ক্ষতি হয়ে গেছে। প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতেছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছে, বাসের যাত্রী কমিয়ে গেছে, বুঝছেন? এখন জিকাল অটো জিকাল বন্ধ না করে মালিক বাস সমুদ্রে জিকাল অবরোধ ডাকে, তখন সরকার বিপুলভাবে ক্ষতি হয়ে যাবে, বিপুলভাবে ক্ষতি হয়ে যাবে সরকারের। আর অটো ড্রাইভার যে গাড়ি চালায় 500 টাকা জমা নেয়, বিদ্যুৎ বিল যে 50 টাকা আর দিতেছে 500 টাকা, 500 টাকা দিতেছে। এখন এই যে ওনারা তো আসলে বন্ধ করে দিলে পরিবার নিয়ে কিভাবে চলবে? পরিবার নিয়ে অটো জিগাল বন্ধ করে দেয়। আগে রিক্সা চলে দিন যায় নাই, আগে তো দিন গেছে, আগে তো দিন গেছি, এখন পারি না রিক্সা চলাইতে। এখন সবজি আছে পাবলিক বলে এইটা নিলে বড় লোক হন, বড় লোক বড় লোক তো হইতে পারবেন না। তো দেখছি যে বয়স আছে পায়ে রিক্সা চালাচ্ছে। আমার তো বয়স বর্তমানে এখন 60-65 বছর বয়স। আমি পায়ে রিক্সা চালাইতেছি ঢাকা শহরে, আমার দিন যাচ্ছে না। আমি এই রিক্সা নিয়ে 3 সঙ্গে লেখাপড়া করতেছি, বাড়ি চালাইতেছি। আর ওদের চ্যাংড়া মানুষের হয় না বয়সের অলসতার কারণে অটো চালাইবে, দিক বিদিকে একটাও দেখবে না, আসি এখানে লাগিয়ে দিয়ে ও জায়গায় লাগিয়ে দিবে গাড়ি। আর আমাদের পায়ে রিক্সার তো কোনো মূল্যায়ন দেয় না, মূল্যায়ন দেয় না পায়ে রিক্সা, বুঝছেন? এই পায়ে রিক্সায় আপনার কয় টাকা ইনকাম হয় প্রতিদিন? পায়ে রিক্সাতে আমরা ডেইলি দিন 800-1000 টাকা জমা করি, ডেইলি দিন, ডেইলি। আর অটোওয়ালারা কত ইনকাম করবে? অটোওয়ালারা কয় কি আমার বাসার মধ্যে চাল নিয়ে যেতে পারি না, ওই সারাদিন ঘুম পড়বে, 500 টাকা জমা দিব, বুঝছেন? সারাদিন ঘুম পড়ে 500 টাকা জমা দিব, নেশা খাইব, রাস্তায় বেড়ে দেখবি একটা মানব না, হেড লাগিয়ে গেল প্রাইভেট কার সাথে। আমি চাচ্ছি অটো রিক্সাও জিকাল থাকে, তা মহল্লায় দেখ, মেন রাস্তার জন্য দেয় না, কোনো গাড়ির জন্য ক্ষয়ক্ষতি হয় না। ক্ষয়ক্ষতি হইলে কি অটোওয়ালা দিবে? অটোওয়ালা যে হাত পান ধরছে, পাবলিক যে করতেছে, সুপারিশ করতেছে, ও গরিব মানুষ, কি দিয়ে তোমার ওটার দিব, কি দিয়ে দিব? এখন প্রাইভেট কারের জিকাল ক্ষতি করে দেয়, আগে 20,000-10,000 টাকা ভালো করতে, সেটা তো অটোওয়ালা দিতে পারবে না, আর অটোওয়ালার মালিকও তো দিব না। তাহলে ওই গাড়িটার ক্ষতি হইল না? ক্ষতি হবে না? তাই সেইটা এখন দেখেন সরকারের উপর বিবেচনা, সরকার যেটা ভালো হয় সেইটা করবে। এখন মনে করেন যে অটো বন্ধ হোক বা না হোক আমি এটা জানি না, তো আমাদের বাংলাদেশে নতুন সরকার হয়েছে, সরকারের যদি ভালো মনে হয় যে অটো বন্ধ দিলে দেশের অর্থনীতির দিকে আগায় যাব, কি এই দেশের গরিব মানুষ কিভাবে চলবে, যদি সরকার যদি এগুলি গ্রহণ করে, বন্ধ করলে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অটো বন্ধ করে যদি আপনার হ্যার যদি ভালো লাগে তো বন্ধ করে দিক, আম করে কর্ম করে দিব একটা। এটা তো একটু বলেন যে এটা না বললে যদি হাতে কামারে অটো তুলে দেয়, মনে করেন যে লাখ লাখ পরিবার এই অটোর উপরে আছে, কেউ ছেলে মেয়ে পড়ালেখা করাইতেছে, দেশের বাড়িতে মনে করেন যে বাপ মারে পাল্টাছে, এইভাবে আর কি অটো গুলারা বাচ্চা রয়েছে। আমরা সবাই ফ্যামিলি লিয়ে যে তারেক সাহেবের বাসভবনে উঠুম আর কি করবো? আমরা চাকরিও দিব না, কোনো কাম কাজের ব্যবস্থা করে দিব না, তো আমরা কি করবো? আর যাওয়া তো সম্ভব না, এটা আমরাও জানি, কিন্তু আমাকে ওই অটো রিক্সা উঠে দিলে আমরা খাইম কি করিয়া? এখন তো আগে তো একটা কাজ করতে আগে এই রিক্সাই চালাইতাম, আগে পায়ে রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, অনেক অটো বাইরে না অটো চালাইতেছি, একটু শরীরে আসান পাই এটা চালাইতেছি।
পায়ে রিক্সা চালাইবো, এই গরমের মধ্যে পায়ে রিক্সা চালান যায়, মানুষের রুহু থাকে, কি করবো? হয়তো এই কাম কাজ বাদ দিয়ে চুরি করে ধরুন, না আর কি করবো? গাড়ি চালাই ভাত খেতে দিব না, কাম কাজ তো অন্য কোনো কাম কাজ শিখি নেই। হঠাৎ করে যদি আমাদের অটো রিক্সা উঠায় দেয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে যাবে 100%। ধরেন এক্সাম্পল, আমি 8 মাস 9 মাস থেকে রিক্সা চালাচ্ছি, আমার পরিবারটা খুব সচ্ছল তো হয়ে গেছে মোটামুটি। এই রিক্সাটা যদি চলে তাহলে আমার পরিবারটা খুব ভালো চলবে, আর যদি হঠাৎ করে বন্ধ করে দেয় আমার পরিবারটা অবশ্যই একটু দুর্ভোগের মধ্যে পড়বে। এরকম হাজার হাজার পরিবার পড়বে, এটা 100%। একটা মিস নাই, যেটা পড়বেই 100% যে সবাই বিপদে পড়বে। ধরেন ব্যক্তিগতভাবে যদি কেউ একটা গাড়ি কিনে থাকে, এই গাড়িটা তখন বিক্রি করতে পারবে না, চালাইতে পারবে না, তখন 1 লাখ টাকার গাড়ি আপনাকে 20,000 টাকা বিক্রি করতে হবে, এই দিক থেকেও সে ঘাটতি খাবে, বা তার পরিবারটা অবশ্যই ঘাটতি পড়বে, এটা 100%। তবে সরকারের কাছে অনুরোধ যাতে না উঠায়, চলতে দিলে সাধারণ মানুষ অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। না, দুর্ঘটনা শুধু যে রিক্সার জন্য হয়, কি উঠাচ্ছে? শুধু যে রিক্সা দুর্ঘটনার জন্য হয় রিক্সা দিয়ে তা না। দেখেন যে প্রাইভেট অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেলে হয়, মেট্রো রেলও অ্যাক্সিডেন্ট হয় এখন, শুধু রিক্সা না। এখন সাধারণ গরিব মানুষের উপর এটা যদি নিম্ন চাপ দেয়, অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের বলা যাবে না, আপনি রাস্তায় আছেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কখন কোন জায়গায় কি অ্যাক্সিডেন্ট করে বলতে পারবেন না আপনি। হ্যাঁ, অবশ্যই হয়। দেখেন না, লাট মাট খুলে জায়গা, এত বড় একটা জিনিস, তারপর লাট মাট খুলে যায়, খুলতেই পারে, স্বাভাবিক, মানুষই তো করছে এটা। আর অ্যাক্সিডেন্ট হওয়া তো স্বাভাবিক না, রোডঘাট চললে তো একটু সতর্কভাবে না চললে অ্যাক্সিডেন্ট হবেই। আর সবাই যে অ্যাক্সিডেন্ট করে এমন তো না। দেখেন হাসপাতালে বেশিরভাগ মোটর সাইকেলে বেশি অ্যাক্সিডেন্ট করে বসে আছে মানুষ। রিক্সার কারণে যানজট যদিও হয়, কিন্তু সাধারণ গরিব মানুষ যদি ভালো থাকে তাহলে তো দেশটা ভালো থাকবে। আর গরিব মানুষ যদি অশান্তির থাকে তাহলে এই হাজার হাজার গরিব মানুষ রিক্সা বানাচ্ছে, এরা কোথায় যাবে বলেন? এদের একটা কর্মস্থান করে দেখ, কর্মস্থান করে ব্যবস্থা করে দেখ। আমার ফ্যামিলিতে 8 জন মানুষ খানে, আমি একটা রিক্সা চালাই, আমি দিন 1000-1200-1000 টাকা ইনকাম করলে আমার সংসারটা ভালো চলে, আমি কোথায় যাবো? তার আগেও মনে করেন যে হয়তো পায়ে রিক্সা ছিল, পায়ে রিক্সা চালাচ্ছে, বিভিন্ন কাজকর্ম করছে, কষ্টের দিন গেছে, কিন্তু দেখা গেলো এটাতে একটা ইনকাম সোর্স ভালো, এই জন্য পরিবার ভালো চলে। আর উঠে দিলে আমরা কি করে খাবো? আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে, আমরা কিভাবে চলবো? আমরা কি করে খাবো? আমাদের তো যেকোনো একটা কর্ম করে খেতে হবে, হয়তো আমাদের যেকোনো একটা পথঘাট করে দিতে হবে সরকার, যে কোনো সরকার হোক না কেন। যদি সেরকম এই গাড়িটা আছে, হয়তো আমাদের রোড পারমিশন দিতে হবে, না নাম্বার দিতে হবে, যে কোনো এক পর্যায়ে দিতে হবে। তো একবার উঠে দিলে আমাদের যে কোনো একটা কর্মস্থল করে দিতে হবে। এটা ঠিক আছে যে আমরা তখন বাধ্য, তখন কী করে খাবো? এটা সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আপনারা হঠাৎ করে এরকম কোনো ডিসিশন না নিয়ে রিস্ক করে দিলেন, তাহলে তখন আমরা কী করে খাবো? কী সমস্যার, আমাদের ছেলে মেয়ে বাবা মা সবাই আছে। রিস্কের যেটি হয়েছে, রিস্কা তো বন্ধ করতে পারবে না, তাহলে তো বন্ধ করতে পারবে না, কেমনে বন্ধ করবে? এই কি 2টা 4টা রিস্ক হয়েছে? ঢাকা সিটি তো কম সর্বোচ্চ না হলে 10 থেকে 15 লাখ রিস্ক হয়েছে, ঠিক আছে? তাহলে এগুলো লোক কী করবে? তাহলে শুধু 15 লাখ যদি রিস্ক হয়ে থাকে, তার ফ্যামিলিতে কয়টা করে লোক থাকতে পারে হিসাব করেন। শুধু রিস্কাটাই কি সরকারের চোখে পড়ে যে রিস্কাই জামজট করে? যখন বাংলা রিস্কা ছিল তখনও তো এটাই বলছে যে রিস্কের কারণে জামজট।